নবীরা রে, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটির নাম হচ্ছে কিতাবুল্লাহ, আর একটি হচ্ছে আমি নবীর আদর্শ। এই দুইটা জিনিসকে যদি তোমরা মেনে নিতে পারো, যদি তোমরা পারিবারিক জীবনে যদি মেনে নিতে পারো, সামাজিক জীবনে যদি মেনে নিতে পারো, রাষ্ট্রীয় জীবনে যদি মেনে নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে দিলাম একটা ইসলাম নামক গাড়ি। সেই গাড়িতে করে নিয়ে যাত্রী করে নেওয়া হবে তোমাদেরকে জান্নাতের বাড়ি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সূরা লুকমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন কথা হলো, লুকমান নামে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা কুরআনুল কারীমে প্রায় 25 জন পয়গম্বরের কথা আল্লাহ পাক বলেছেন, কিন্তু তার মধ্যে লুকমান আলাইহিস সালাম নবীও নন, রাসূলও নন, সাহাবীও নন। লুকমান কি ছিলেন? লুকমান আলাইহিস সালাম ছিলেন একজন হাকিম, তিনি একজন ছিলেন চিকিৎসক। তার কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা পছন্দ করেছেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা তার কথাটা পছন্দ করেছেন বিধায় তার কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমে লিখে রেখেছেন, যাতে করে পৃথিবীর মানুষ যেন জানতে পারে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে কোন দিকে আহ্বান করেছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে আল্লাহ পাকের সাথে পরিচয় করে দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার সন্তানরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং আল্লাহ পাকের শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার নির্দেশ দেবে। লুকমান আলাইহিস সালাম এই কথা সন্তানদেরকে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা লুকমান আলাইহিস সালামের কথাটাকে পছন্দ করেছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা লুকমান আলাইহিস সালামের কথাটা কুরআনুল কারীমে নোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার সন্তান 7 বছর পার হয়ে গেল, নামাজের দিকে যাচ্ছি না। 10 বছর পার হয়ে গেল, নামাজের কোনো খবর রাখতেছে না। আবার বিবাহের বয়স হয়ে গেল, সন্তানকে বিবাহ শাদী করালাম, এরপরেও কোনোদিন আমার সন্তানকে বললাম না ইয়া বুনাইয়া আকিমুস সালাত। ও আমার কলিজার টুকরা সন্তান, আমার স্নেহের পুত্র, তুমি কাল থেকে নামাজ আদায় করবে, এ কথা কি আমরা কোনোদিন বলেছি নাকি? আমরা বলতে পারি না। আজকে আমার একটা সন্তান নামাজ পড়তে যায়, কাফের বেঈমান মুশরিকরা তারা বলেছিল যে এদেরকে নামাজের দিকে ধাবিত করো না, এদেরকে নামাজের দিকে ধাবিত করো না। এরা যখন মসজিদে যাবে তোমরা কি করবে? তাদেরকে নিয়ে অন্যায় ভাবে জুলুম ভাবে আহাজানি করে তাদেরকে কয়াতখানায় রেখে দিবে। এমন পর্যায়ে গেল আজকের এই সন্তানেরা, তারা আল্লাহর দিকে আসে না। আজকে যদি একজন 5 এর ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার জাতির পিতাকে, সঙ্গে সঙ্গে বলে দেয় আমার জাতির পিতা বঙ্গবন্ধু। সে জাতির পিতা নয়, সিরা স্যান্ডেলের পিতা। তা আসলে আমার সন্তানদেরকে আমি ডাকবো ইয়া বুনাইয়া আকিমুস সালাত, যে বাবা তোমার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তুমি আজকে কোন দিকে যাচ্ছ?
আমি কি এই কথা কখনো চিন্তা করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা বলতেছেন, সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম। কে সময়ের কসম খাচ্ছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময়ের কসম খাচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আসলে তাকে দেখেন তো, আমরা আমার সন্তানকে কোনোদিন মসজিদে যাওয়ার কথা বললাম না, কোনোদিন কোরআনের কথা বললাম না, যে আজ থেকে তুমি মক্তবে যাবে। এ কথা কি আমরা বলি? আমরা বলি যে আমার সন্তান বড় হয়ে গেছে, তুমি আমাকে টাকা রোজগার করে এনে দাও। এ কথা বলি না? অনেকেই আছে নামাজের কথা বললে, একজন আর একজনের নামাজের কথা বললে অনেক দোষী হয়ে যায়। তা আসলে আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময় এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা ধরেন সাপোজ আজ আমাকে 70 বছর জিন্দেগিতে আল্লাহ পাক হায়াত দিয়েছেন। কয় বছর? 70 বছর জিন্দেগিতে হায়াত দিয়েছেন। তার মধ্যে হিসাব করলে দেখা যায় 35 বছর আমি ঘুমিয়ে ফেলেছি। 35 বছর ঘুমিয়ে ফেলেছি। এই হিসাব যদি আমরা মিলাইতে যাই, তাহলে আল্লাহ পাকের কাছে আমরা যে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো তারা কি করো? সৎ কাজ করো, ভালো কাজের আদেশ দাও, কোরআনের সাথে লেগে থাকো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত উবাইকে ডাক দিলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উবাইকে ডাক দিলেন, বললেন, উবাই একটু এদিকে আসো। হযরত উবাই ভয়ে ভয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যখন চলে গেলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই তুমি কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে আমারে শোনায়া দাও। হযরত উবাই আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই নবী আমার সামনে বসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা যদি ইচ্ছা করতেন কুরআনুল কারীমের 30টি পারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা তোমার কাছে একেবারে দিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা যেখানে যতটুকু সেখানে ততটুকু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা আপনার 23 বছর জিন্দেগিতে ধন্য করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই নবী, আপনি আমার সামনে বসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয়, আমার বড় টেনশন হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতে সঠিকভাবে জানি না। স্বয়ং রব্বুল আলামিন তাবারাক তাআলা যেই নবীর উপর কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই নবীর প্রতি আমি সেই নবীর সামনে বসে আমি কুরআন তেলাওয়াত করব, আমার বড় ভয় হয়, টেনশন হয়। রাসূল ডাক দিয়ে বলেন, ও ভাই, তুমি যে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবা, এটা আমার পক্ষ থেকে নির্ধারিত।